নমস্কার বন্ধুরা, আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, কারণ ইউটিউবে সর্বপ্রথম আমরাই এই আপডেটটি তোমাদের সামনে প্রকাশ করছি। যে আপডেটটির অপেক্ষায় তোমরা দীর্ঘ সময় ধরে বসেছিলে। অনেকেই আমাকে মেসেজ করেছো যে কবে এই খবরটি আমরা জানতে পারবো। আজ তার অবসান হলো। গত 30শে নভেম্বর যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাটি হয়েছে তার অ্যান্সার কি 5ই ডিসেম্বর দিয়েছে, এবং তারা 7 দিন সময় দিয়েছিল যে যদি কোনো প্রকার ভুলভ্রান্তি হয় তাহলে তোমরা WBPRB সাইডে মেল করবে। আজ 12ই ডিসেম্বর রাত 12টার মধ্যে তোমরা যারা মেল করোনি এখনও পর্যন্ত তারা মেল করে দাও। এবার আমরা আসব ভিডিওর মূল বিষয়ে। ফাইনাল অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, মেল করার পরেও কি সত্যি আমরা নাম্বার পাবো, এই বিষয় নিয়ে সবাই চিন্তায় আছো। চিন্তারই আজকে সেই অবসান ঘটবে। দেখো আমরা কি জানি, এই যে ছবিটিতে কি দেখাচ্ছে যে 30শে নভেম্বর যে পরীক্ষাটি দিয়েছিল তার যে 5 তারিখে অ্যান্সার কি দিয়েছে, এবং তাতে অনেক প্রশ্ন ভুল হয়েছে আমরা তাও জানি, সবাই মেলও করছো। দেখো মোটামুটি আজকে তো মেল করা শেষ, অর্থাৎ 12 তারিখ, অর্থাৎ তারা মোটামুটি 4 থেকে 5 দিন সময় নেবে একটা ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করতে। এবং তাতে যতদূর খবর পাওয়া গেছে যে দুটো প্রশ্ন তারা সবাইকেই নাম্বার দিয়ে দিয়েছে। সেই প্রশ্ন দুটো আমরা তোমাদের সামনে তুলে ধরব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের যে পরীক্ষার OMR শিট তা সবই স্ক্যান হয়ে গেছে, সুতরাং তোমাদের রেজাল্ট বার করতেও বেশি দিন তারা আর সময় নেবে না। মোটামুটি সমস্ত খাতায় দেখা হয়ে গেছে, আর আজকে রাতের মধ্যে বাকি অংশও আশা করা যায় দেখা হয়ে যাবে। মেল করার পর্ব শেষ হওয়ার 2-1 দিনের মধ্যেই তারা একটি বৈঠকে বসবে, এবং সেই বৈঠকে বসে একটা আলাপ আলোচনার মধ্যে যে তারা আর বাকি কোশ্চেনগুলো কি করবে সেটা ডিসাইড করেই তোমাদের ফাইনাল যে অ্যান্সার কি সেটা প্রকাশ করবে। আর মোটামুটি তারা 5 দিন সময় নেই, মোটামুটি 17 তারিখে তোমাদের ফাইনাল অ্যান্সার কি, অর্থাৎ 16 কিংবা 17 এই 2 দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ করবে। এটা একদম কনফার্ম নিউজ। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট কবে প্রকাশ হবে। দেখো 24 কিংবা 26 এই 2 তারিখের মধ্যে যে কোনো একদিন তোমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা প্রকাশিত হবে। সুতরাং তোমরা মাঠের জন্য ফুল প্রিপারেশান নিয়ে নাও, কেননা তোমাদের কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু মাঠ করিয়ে নেবে। আর অনেকেই আমাকে মেসেজ করছো যে সমস্ত প্রশ্নগুলি ভুল উত্তর নিয়েছে সেইগুলো প্রশ্নের কি সবাই নাম্বার পাবে। দেখো এটা তো নিশ্চিত করে বলা যায় না যে সবাই নাম্বার পাবে কি না, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করছে বোর্ডের ওপর। তবে আমার নিজস্ব একটি ব্যক্তিগত অভিমত যে যারা অ্যাটেন্ড করেছিল তারাই নাম্বার পাবে। আর দুটো প্রশ্নের উত্তর সবাইকেই দিয়ে দেবে যারা মোটামুটি অ্যাটেন্ড করেছিলে, সেটা তো তোমাদেরকে প্রথমেই জানিয়েছি। আর এই ভিডিওতে লাস্টের দিকে তোমাদের সেই তথ্যটা দেওয়া হচ্ছে যে কোন কোন প্রশ্ন দুটোর উত্তর সবাইকে দিয়ে দিচ্ছে যারা অ্যাটেন্ড করেছো। আবার করনি, অ্যাটেন্ড করো কি না করো, এই দুটো প্রশ্নের উত্তর মোটামুটি সবাইকেই দিয়ে দেওয়া হয়েছে। 24 থেকে 26 তারিখে মোটামুটি যদি রেজাল্টটা দেয়া হয় তাহলে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে মাঠ শুরু হচ্ছে। তাহলে তোমরা সেইভাবে প্রিপারেশান নাও, মাঠে যেন মোটামুটি সবাই একটা ভালো ফলাফল করতে পারো। কেননা পুলিশের চাকরিতে মাঠ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এটা কিন্তু মনে রাখবে। কেননা শরীরের যে শারীরিক ফিটনেস এটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সবার কাছে। অনেকেই দেখা যায় যে অজস্র পরিমাণ নাম্বার পায় কিন্তু মাঠে গিয়ে ফিজিক্যালি তারা ফেল হয়ে যায়। এই ধরনের সমস্যাগুলো যেন না হয়। আর তোমাদের যদি মাঠ সংক্রান্ত কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমরা মাঠ সংক্রান্ত একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। আর আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে যে তোমাদের ফাইনাল অ্যান্সার কিতে কি যে প্রশ্নগুলোর ভুল উত্তর হয়েছে সেগুলো কি নাম্বার দিয়ে দেবে। হ্যাঁ, তোমাদের মোটামুটি দুটো প্রশ্নের উত্তর তারা ভুল দেখেছে, তাতে সবারই নাম্বার দিয়ে দিচ্ছে, সে তুমি অ্যাটেন্ড করো কি না করো। আর বাকি আর 2-1টা প্রশ্ন আছে তার নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। যে প্রথম প্রশ্নটা হচ্ছে এইটা যে নিচের কোন চিত্রটি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন ও বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো এই প্রশ্নটি কিন্তু WBPRB এর আগেও দিয়েছে বিভিন্ন পরীক্ষায়, এবং তাতে তারা কিন্তু একটি অন্য উত্তর নিয়েছে। অর্থাৎ তারা এইবার কোশ্চেন তৈরি করতে
যে জায়গাটা থেকে তারা এই কোশ্চেনটি নিয়েছে সেখানে কিন্তু তারা উত্তরটা থেকে ছিল এইটা, অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন উত্তর থাকার দরুন তারা একটি চিন্তা ভাবনার মাধ্যমে মোটামুটি সবাইকেই এই প্রশ্নের জন্য উত্তরটি দিয়ে দিচ্ছে সবাইকে। আর আরেকটি প্রশ্ন আছে, সেটাতেও সবাইকে নাম্বার দিয়ে দিচ্ছে। সুতরাং তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই এবং চিন্তার তো কোনো কারণই নেই, কারণ সবাই তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ। এই বিষয় নিয়ে আর তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কিন্তু ফুল দমে মাঠের জন্য প্রিপারেশন নাও। আর আরেকটি প্রশ্নের যে টাইপিং মিস্টেক হওয়ার দরুন তারা ওই প্রশ্নটিরও সব নাম্বার সবাইকেই দিয়ে দিচ্ছে, যেমন এটাই SA হবে, সেটা KA, ভুল টাইপিং এর জন্য তারা সবাইকে নাম্বার দিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ।